পরম পিতার কাছে প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা করে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরছি। আশা করি সকলে ভালো আছেন, কুশল আছেন, মঙ্গলের কোলে আছেন। আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের কথা হচ্ছে দীক্ষা। দীক্ষা না নিলে কি মানুষ জন্ম সার্থক হয় না? দীক্ষা কেন নিহাতি দরকার? দীক্ষা না নিলে কি হবে? আর দীক্ষা জিনিসটা কি? দীক্ষা নিলে কি হয়, না নিলে কি হয়? দেখুন, দীক্ষা কথার অর্থ প্রথম জানতে হবে। দীক্ষা মানে কি, দীক্ষা কেন নেব? দীক্ষা কথা আমাদের সনাতন ধর্মের ভিতরে যে কোনো একটা শব্দ, সে শব্দটা এসছে যে কোনো একটা মানে সংস্কৃতের যে শব্দরূপের থেকে বা ধাতুরূপের থেকে। তো দীক্ষা যে শব্দটা সেটা আছে দিক ধাতু থেকে এসছে। দিক ধাতুর অর্থ ডিকশনারি বা অভিধানে খুঁজে পাওয়া যায় যে দক্ষতা অর্জন করা। দীক্ষা কথার অর্থ হচ্ছে দক্ষতা অর্জন করা। এবার কিসের দক্ষতা অর্জন করব, কিসের দক্ষতা আমার আসবে? দক্ষতা বলতে প্রত্যেকটা জিনিসের ভিতরে আমার একটা মানুষের পঞ্চমহাজীবন থাকে। পঞ্চমহাজীবনের মানে তার খুবভাবে উন্নত হবে তার পারিবারিক জীবন, তার ব্যক্তিগত জীবন, তার সমাজ জীবন, তার রাষ্ট্র জীবন, প্রতিটা জীবন তার উন্নত থেকে আরও উন্নততর হবে এবং অগাধ জ্ঞানের অধিকারী তিনি হবেন। তার মানে হলো দীক্ষা। কিন্তু সে দীক্ষা কার কাছ থেকে নেব, কার কাছ থেকে দীক্ষা নিলে হবে? কিন্তু দীক্ষার দাতা যে গুরু, সে গুরু হতে হবে অবশ্যই সদ্গুরু হতে হবে। সদ্গুরুর কাছে দীক্ষা নিলে একটা মানুষ তার সম্পূর্ণটাই তার জীবনটাকে পরিবর্তন বা বদলে নিয়ে যেতে পারে এবং একটা পারফেক্ট মানুষে সে রূপান্তরিত হতে পারে অবশ্যই। তো দীক্ষা খেলে কেন নিয়ে দেবে? দেখুন, আমরা প্রত্যেকে আসছি সংসার জীবনের ভিতরে বিভিন্ন ঘাত প্রতিঘাতের বিরুদ্ধে প্রতিটা সময় আমাদের অতিবাহিত করে যাচ্ছি। এবার মালিকবিহীন তো চললে হয় না, মালিকের কাছে আশ্রয় নিতে হয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে ইউনিভার্সের মালিক, যিনি সৃষ্টিকর্তা, সে সৃষ্টিকর্তার কাছে সারেন্ডার হতে হয় এবং তাকে স্মরণ করতে হয় এবং তিনি যেটা বলে দেন সেভাবে আমাদের চলতে হয়। আর সেটা বলে দেবেন মানুষরূপী যুগে যুগে যে আসেন সদ্গুরু রূপে, সে সদ্গুরুর কাছ থেকে এইসব বাঁচার তুকগুলো নিতে হয় এবং সেভাবে চলতে হয়। দেখুন, একটা মানুষের ভিতরে নোংরা পরিপূর্ণভাবে থাকে। যেমন একটা জঙ্গলের অন্ধকারের ভিতরে সব বাঘ ভাল্লুক বিভিন্ন হিংস্র জন্তু জানোয়ার বিভিন্নভাবে ঘোরাফেরা করে কিলবিল করে বেড়ায়, তেমন আমার এই দেহের ভিতরে হিংস্র জন্তু জানোয়ার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য বিভিন্নভাবে আমাদের টেনে হিঁচড়ে খাচ্ছে সবসময়ের জন্য, অন্ধকারে কিলিবিলি করছে। দীক্ষা কথার মানে হচ্ছে আমার ভিতরে এই অন্ধকারের ভিতরে একটা প্রদীপ জ্বালিয়ে দেওয়া। আর সেই প্রদীপ জ্বালিয়ে দেওয়া মানে সেই প্রদীপের আলোতে অন্ধকার নষ্ট হয়ে জন্তু জানোয়াররা ঠান্ডা হয়ে বসে। আর এই প্রদীপটা কখনো যেন নিভে না যায়, তার জন্য তেল দিতে হবে সবসময়ের জন্য। তেল দিয়ে যেতে হবে, যেন প্রদীপটা কখনো নেবে না। এই তেল দেওয়াটা কি? গুরুদেব যেটা বলবে সেটা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করতে হবে, তাহলে প্রদীপ ভিতরে জ্বলে থাকবে। আর প্রদীপ জ্বলে থাকলে আমার যে ষড়রিপু আছে, সে ষড়রিপু আমার কন্ট্রোলে আমার বশীভূত থাকবে এবং আমি জ্ঞানের লাভ করতে পারবো, আমি সব কিছুর লাভ করতে পারবো। এ হচ্ছে দীক্ষার মানে। আর যদি মানুষের সামনে যদি আইডিয়াল বা আদর্শ একজন গুরু যদি না থাকে, তার জীবনে ভয়াবহ চলে আসতে পারে, যে কোনো বিপদ আসতে পারে, যে কোনো সমস্যা আসতে পারে, তার সমাধান সে খুঁজে পায় না। একমাত্র তিনি পরমেশ্বর, তারই সন্তান সব আমরা, আমাদের সমাধান তিনি একমাত্র দিতে পারেন। তাকে ধরে আমরা ধরে চলি এবং তার কাজ যদি করি, যদি দীক্ষা নিই। দীক্ষা আপনি যেখানে নেন অসুবিধা কিছু নাই, কিন্তু গুরু ভালো হতে হবে, গুরু সদ্গুরু হতে হবে, গুরু ভালো হতে হবে, তাহলে জীবন সার্থক। তো এই ভিডিওতে আমি এই পর্যন্ত বলছি। আপনারা কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লাগলো একটা লাইক করবেন। সকলের মঙ্গল কামনা করে আমার এই নাতি দীর্ঘ ভিডিওটি এখানে রাখছি। সবাই ভালো থাকবেন।